তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে ভোটার কার্ড নিয়ে। ভোটার কার্ডের নতুন ভোটার কার্ড বা 6 নম্বর বা 8 নম্বর ফর্ম কীভাবে অ্যাপ্লাই করবেন, তো এই বিষয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিব লাইভ কীভাবে ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন নতুন। এবং তো এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে লগ ইন করে নেবেন। প্রথমে nbsp.in এই পোর্টালে গিয়ে লগ ইন হওয়ার পরে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণরূপে দেখবেন। তো এর জন্য প্রথমে এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। তারপরে আপনাদের দেখতে পাচ্ছেন উপরে দুটি অপশান আপনারা দেখতে পারবেন, একটি সাইন ইন আর একটি হচ্ছে লগ ইন। যদি আপনাদের আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে সাইন ইন করবেন, আর যদি থাকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবেন। তো আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে আপনাদেরকে দেখে দেবো যে কীভাবে নতুন ভোটার কার্ড অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো এর জন্য আমি প্রথমে লগ ইন হয়ে গেলাম। লগ ইন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি খুলে গেছে। খুলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শিফট কারেকশান, তারপরে যেটা হচ্ছে 8 নম্বর ফর্ম এবং নতুনদের জন্য 6 নম্বর ফর্ম। তো কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ইন্টারফেসটিতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে নতুন ভোটার কার্ড অনলাইনে অ্যাপ্লাই করবেন, এবং যাদের হয়তো কোনো কারণে মিসম্যাচ অর্থাৎ বলছে আধার কার্ড মিস হয়ে গেছে লিঙ্কে, তো সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ যে অ্যাপ্লাই করেছেন স্ট্যাটাস, এখান থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে নতুন ফর্মটি অ্যাপ্লাই করবেন। এর জন্য এইভাবে ইন্টারফেসটি খুলে যাবে। তো এখানে দেখে নেবেন A to Z আপনাদের ফর্মটি এভাবে স্ক্রল করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে তারপরে আমি সামনে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীভাবে অ্যাপ্লাই করবেন। তো এবার চলুন দেখে দিতেছি যে এর জন্য প্রথমে এরকম করে ইন্টারফেসটি আপনাদের সামনে খুলে যাবে। খুলে যাওয়ার পরে A to Z এখানে আপনাদের ফিল আপ করতে হবে নাম, ডেট অফ বার্থ, জন্ম তারিখ। এর জন্য যে আপনাদেরকে ডকুমেন্টস হচ্ছে ম্যান্ডেটরি হচ্ছে আপনাদের বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড আপনাদের অবশ্যই থাকতে হবে। তো এই জন্য আমি A to Z আপনাদেরকে ফর্মটি ফিল আপ করে আমি দেখিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন আমি ফর্মটি ফিল আপ করে নিলাম। ফিল আপ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার যে মেল ফিমেল যেটাই হবে আপনাদের সেটা আপনারা ফিল করে নেবেন। তারপরে এখান থেকে ডেট অফ বার্থ চুজ করে নেবেন। ডেট অফ বার্থ চুজ করার পরে আবার নেক্সট বটমে ক্লিক করবেন। নেক্সট বটমে ক্লিক করার পরে আপনাদেরকে এখান থেকে যে ডেট অফ বার্থের যে সার্টিফিকেটটি সেই সার্টিফিকেটটি এখান থেকে আপনাদেরকে আপলোড করে দিতে হবে। তারপরে এখান থেকে আপনাদের যে অ্যাড্রেসটি ফিল করে দেবেন। অ্যাড্রেসটি ফিল করার পরে দেখতে পাচ্ছেন আমি আমার যে অ্যাড্রেস সে অ্যাড্রেস ফিল করে দিলাম। অ্যাড্রেসটি ফিল করার পরে আমি আমার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটি ফিল করে দেবো। পোস্ট অফিসটি ফিল করার পরে এখান থেকে পিনকোডটি ফিল করে দেবো। পিনকোডটি ফিল করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার পিনকোড আমি ফিল করে নিলাম। তারপরে এখান থেকে আপনাদের যে যার তহসিল বা থানা যেটা রয়েছে সেটা আপনারা ফিল করে নেবেন। তো আমি আমার যে থানার ডিটেলসটা ফিল করে নিলাম। তারপরে এখান থেকে নিচের দিকে আপনারা চলে আসবেন। তারপরে আপনাদের যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। তারপরে এখান থেকে চলে আসবেন যে আদার্স কোনো ডকুমেন্টস থাকলে, আপনাদের যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে তাহলে অন্য কোনো ডকুমেন্টস দিতে পারেন। যেহেতু আমি অন্য একটি ডকুমেন্টস আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডটিকে এখানে প্রথমে আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন আমি চুজ ফাইল করে নেব। চুজ ফাইল করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আধার কার্ডটা এখান থেকে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আবার নেক্সট বটমে এবার ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আধার কার্ডটি আমার আপলোড হয়ে গেল। তো আপলোড হয়ে যাওয়ার পরে আবার আমি সম্পূর্ণরূপে ফর্মটিকে দেখে নেব। দেখে নেওয়ার পরে সামনের দিকে এগিয়ে যাব। তো তার সঙ্গে বলবো যে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো এরকম লেটেস্ট নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এভাবে আবার নেক্সটে চলে যাব। এখান থেকে যে যার ফ্যামিলি বাবা বা মা যার ভোটার কার্ড থাকবে রিলেটিভ হিসাবে তাকে চুজ করে নেবেন। এখান থেকে তার বাবা এবং তার ভোটার কার্ড নাম্বার, ফ্যামিলি। তারপরে আমি সামনের দিকে আবার এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে যাওয়ার ফলে এখানে আপনাদেরকে গ্রামের নাম ফিল করে দিতে হবে এবং আপনাদের যে কোন ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ফিল করতেছি তাহলে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেব। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্টটি আপনারা নিজে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট চুজ করার পরেই তারপরে আপনাদেরকে এখান থেকে যে আপনাদের যে রয়েছে
কোন এলাকা থেকে করছেন। তারপরে ফিল করার পরেই এখান থেকে যে ক্যাপচার কোডটি ফিল করে দিবেন। ক্যাপচার কোডটি ফিল করার পরে সামনের দিকে আপনাদেরকে প্রথমে যে রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই রেজিস্টার মোবাইল নম্বরে আপনাদেরকে একটি ওটিপি পাঠানো হবে। তো আমি আমার যে রেজিস্টার মোবাইল নম্বর রয়েছে সেই রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি পাঠাবো। তো আপনাদেরকে ক্যাপচারটি ফিল করার পরেই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপরে দেখতে পারবেন যে আমি ক্যাপচারটি ফিল করার পরে দেখতে পাচ্ছেন আমার ফর্মটি ফিল আপ হয়ে গেছে সম্পূর্ণরূপে। তো এইভাবে আপনাদের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের ফর্মটি ফিল আপ করতে পারছেন। এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো তারপরে কিভাবে ফর্মটিকে এভাবে ডাউনলোড করে নেবেন সাবমিট করার পরেই দেখতে পাচ্ছেন আমি অ্যাজ বটমে সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।